হ্যালো বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য রাধাকৃষ্ণের সেই সেরা প্রেমের বাণীগুলি নিয়ে এসেছি। আমরা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের সম্পর্কে অনেক কিছু শুনে এসেছি। ভালোবাসার সঠিক অর্থ কী তা ভগবান শ্রীকৃষ্ণ রাধার প্রেমের মধ্য দিয়ে বুঝিয়েছিল। এই জগতে পবিত্র প্রেম বলতে কি তা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের দ্বারা বুঝতে পারি। তাই চলুন দেখে নেওয়া যাক সেই রাধাকৃষ্ণের সেরা প্রেমের বাণীগুলি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অন্য কাউকে ভালোবাসতে হলে তার প্রথমে আমাদের নিজেকে ভালোবাসতে হবে, তারপরেই তুমি অন্যকে ভালোবাসতে পারবে। তোমার নিজেকে ভালোবাসা অন্যদের ভালোবাসার তুলনায় অনেক বেশি শ্রেষ্ঠ। এই পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণের রাধার প্রতি ভালোবাসা সর্বশ্রেষ্ঠ পবিত্র বলে মনে করা হয়। তার সেই ভালোবাসার বাণীগুলি আজ আমরা জানতে চলেছি। তো চলুন শুরু করা যাক। ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস, যা দেখা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় শুধু হৃদয়ে। আপনি যদি কাউকে পছন্দ করেন তবে আপনি তাকে ধরে রাখবেন, এবং আপনি যদি তাকে ভালোবাসেন তবে আপনি তাকে মুক্ত করবেন। আমি তোমাকে ভুলে যেতে চাই, কিন্তু তারপর বুঝতে পারি যে এগিয়ে যাওয়ার মানে এটাও মেনে নেওয়া যে কিছু স্মৃতি চিরকাল থাকবে। শর্ত ছাড়া প্রেম করা, উদ্দেশ্য ছাড়া কথা বলা, কারণ ছাড়াই কিছু দেওয়া, প্রত্যাশা ছাড়া যত্ন করা, এটাই প্রকৃত ভালোবাসার চেতনা। যা ভালো মনে হয় তা গ্রহণ করুন, এবং যা খারাপ মনে হয় তা ত্যাগ করুন, তা চিন্তা, কর্ম বা মানুষই হোক না কেন। যদি তোমার ভালোবাসা না পাও, তবে যারা তোমাকে ভালোবাসে তাদের অবশ্যই ভালোবাসা দাও। হে অর্জুন, আমি ব্যক্তিগতভাবে আমার ভক্তদের কল্যাণের দায়িত্ব নেই, যারা সর্বদা স্মরণ বা সংকল্প চিত্তে আমাকে ভালোবাসে বা পূজা করে। আপনার জীবনের কলমটি শ্রীকৃষ্ণের হাতে দিন, এটি আপনার জীবনের সবচেয়ে সুন্দর গল্প দেবে। এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার সমস্যা নেই, এবং এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই। আপনি যদি সেই ব্যক্তিকে ভালোবাসেন তবে অপেক্ষা করতে শিখুন। হয়তো এই সময় আপনি আজ একসাথে থাকার জন্য নয়, ভবিষ্যতে একসাথে থাকার জন্য বোঝানো হয়েছে। আপনি যদি আমাকে জয় করতে পারেন, একমাত্র উপায় অনির্দিষ্ট ভালোবাসার মাধ্যমে, এবং সেখানে আমি আনন্দের সাথে জয়ী। রাধে আমার আত্মা, সে সর্বদা আমার পবিত্র আগুন হিসেবে রয়ে গেছে, এবং আমি তার জন্য একই রয়েছি। যদি আপনি সব কিছু হারিয়ে ফেলেন, তবু আপনার সাথে কৃষ্ণ আছেন, এবং এটি আবার শুরু করার জন্য যথেষ্ট। এই পৃথিবীতে দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে, কিন্তু সবচেয়ে সুন্দর জায়গা হলো বন্ধ চোখে ভিতরে তাকানো। লক্ষ্য অর্জুনের জন্য যারা দিনরাত পরিশ্রম করে, তারা পথে আসা সমস্ত বিপদকে অতিক্রম করে। আমার উদ্বেগ হলো কৃষ্ণ আমাদের পক্ষে আছে কিনা তা নয়, এবং আমার সবচেয়ে বড় উদ্বেগ হলো কৃষ্ণের পক্ষে থাকা, কারণ কৃষ্ণ সর্বদা সঠিক। কৃষ্ণ ছাড়া আর কাউকে সম্পূর্ণরূপে বিশ্বাস করো না। মানুষকে ভালোবাসো, কিন্তু তোমার পূর্ণ আস্থা শুধু কৃষ্ণর উপরেই রাখো। বন্ধন সম্পর্কের নয় অনুভূতির। অনুভূতি যেখানে শেষ, সেখানে সম্পর্ক শেষ। তার প্রতিশ্রুতিও অদ্ভুত ছিল যে আমরা সারা জীবন একসাথে থাকব। আমরা জিজ্ঞাসাও করিনি প্রেমের সাথে নাকি স্মৃতি। প্রেম যদি পরিপূর্ণ হয় তবে শ্রীরামের মতো হও, আর অসম্পূর্ণ থাকলে রাধেশ্যামের মতো। ভালোবাসা যদি দৃঢ় হয় তবে বিবাদ যতই গভীর হোক না কেন, সম্পর্ক রয়ে যাবে। এবার বলবো কিছু অনুপ্রেরণামূলক উক্তি। যখন আশা ভঙ্গ হতে শুরু করে আর কোনো পথ দেখা যায় না, তখন অবশ্যই
একবার শ্রীমদ্ ভাগবত গীতার আশ্রয় নেবে। তুমি ফিরে যেতে পারবে না আর শুরুকে পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি যেখানে আছো সেখান থেকে শুরু করতে পারো আর শেষকে অবশ্যই পরিবর্তন করতে পারো। হে অর্জুন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পূজা করতে চায়, আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস দৃঢ় করে দিই। পরিবার বা সমাজ দুটোই ধ্বংসের পথে চলে যায় যখন জ্ঞানী ব্যক্তি নীরবতা পালন করে আর অজ্ঞানী ব্যক্তি বলতে থাকে। যে দান বিনা সৎকারে কুপাত্রকে দেওয়া হয় সেই দানকে তমস দান বলা হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নেই। যারা সর্বদা আমাকে স্মরণ করে বা শুদ্ধ মনে আমাকে পূজা করে। মন্দ বড় হোক বা ছোট হোক, সবসময় ধ্বংস ডেকে আনে, কারণ নৌকার গর্ত ছোট বা ভালো, ছোট হোক বা বড়, তা নৌকাকেই ডুবিয়েই ছাড়ে। যা ভালো তা গ্রহণ করুন এবং যা খারাপ তা বর্জন করুন, তা চিন্তা, কর্ম বা মানুষ যাই হোক না কেন। উত্থান হঠাৎ কারো হয় না, সূর্যও ধীরে ধীরে উদিত হয় এবং উপরে ওঠে। যার ধর্ম ও তপস্যা আছে সেই পৃথিবীকে আলো করতে পারে। জীবনের শেষ বলে কিছু হয় না, আমাদের জন্য সবসময় একটি নতুন শুরু অপেক্ষা করে। যখন বিনাশ প্রারম্ভ হয় তখন তা শুরু হয় বাণীর ওপর নিয়ন্ত্রণ হারানো থেকে। আমার, তোমার, ছোট বড়, আপন পর মুছে ফেলো মন থেকে, তারপর সবকিছু তোমার হবে আর তুমি সবার হবে। যা হয়েছে সৌন্দর্য নির্ভর করে তোমার দৃষ্টিকোণের উপর। কেউ কাদায় ফুটে থাকা পদ্ম দেখে প্রলুব্ধ হয়, আবার কেউ চাঁদেও দাগ খুঁজে পায়। যদি শুদ্ধ মনে কিছু চাওয়া হয়, তা ভগবান যা ভাগ্যে আছে তার চেয়েও বেশি দেন। কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কোনো অনুমান করা বোকামি। প্রেম শরীর বা সৌন্দর্য দেখে হয় না, প্রেম হৃদয় থেকে আসে। যেখানে দুটি হৃদয় মিলিত হয় সেখানেই ভালোবাসার জন্ম হয়। এই সংসারে দুই প্রকারের ব্যক্তিরা স্বর্গের উপরের দরজা পায়। এক, যারা ক্ষমতাবান হয়েও ক্ষমা করা জানে, আর দুই, যারা স্বয়ং দরিদ্র হওয়া সত্ত্বেও দান করে। স্বর্গ লাভ করে বহু বছর সেখানে বসবাস করার পর একজন ব্যর্থ যোগী আবার ধার্মিক ও সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করে। প্রতিকূলতায় ধৈর্য, সমৃদ্ধিতে দয়া এবং সংকটে সহনশীলতা মহান মানুষের বৈশিষ্ট্য। যে ব্যক্তি পরিষ্কার এবং সোজা কথা বলে তার কথাবার্তা অবশ্যই কঠোর, কিন্তু সে কখনো কাউকে ঠকায় না। তোমাদের সমস্ত কষ্ট সেই দিনই শেষ হবে যখন তোমরা বিশ্বাস করবে যে তোমাদের সমস্ত কাজ ভগবানের ইচ্ছায় হয়। তুমি যদি জীবনে সুখী হতে চাও তবে তোমার কি আছে তার দিকে বেশি মনোযোগ দাও, অন্যের কি আছে সেই দিকে নয়। একটি উপহার প্রকৃত এবং পবিত্র তখনই হয় যখন তা হৃদয় থেকে সঠিক সময়েও ও সঠিক স্থানে সঠিক ব্যক্তিকে দেওয়া হয়, আর যখন উপকার দানকারী ব্যক্তির হৃদয় সেই উপহারের বিনিময়ে কিছু পাওয়ার আশা থাকে না। রেগে গেলে চিৎকার করতে শক্তি লাগে না, রেগে গেলে চুপ থাকতে অনেক বেশি শক্তি লাগে। যা তোমার তা তোমারই হয়েই থাকবে। সারা বিশ্ব সংসার এক হয়ে গেলেও তা ছিনিয়ে নিতে পারবে না। যখন পরিবারের সদস্যদের অপ্রীতিকর মনে হয় এবং অপরিচিতদের নিজের মনে হয়, তখন বুঝে নেবে তোমার ধ্বংসের সময় শুরু হয়ে গেছে। একা থাকা তোমায় এটা শেখায় যে আসলে তোমার নিজেকে ছাড়া আর কিছুই নেই। শব্দগুলো কেবলমাত্র এই পরিমাণে বলা উচিত যে তোমার যদি সেগুলো ফিরিয়ে নিতে হয় তবে তুমি অসুবিধায় যেন না পড়ো। যখন সত্য ও অসত্যের মধ্যে লড়াই হবে তখন
সত্য একা এসে দাঁড়াবে এবং অসত্যের বাহিনী দীর্ঘ হবে, কারণ অসত্যের পিছনে থাকবে মূর্খদের বিশাল বাহিনী। সেবা সবার করো, কিন্তু আশা কারুর কাছে রেখো না। কিন্তু সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবান দিতে পারে। অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে। অহংকার অন্যের মাথা নত করে খুশি হয়, সংস্কার স্বয়ং মাথা নত করে খুশি হয়। মন অশান্ত হলে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়, তবে অনুশীলনের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তোমার বিশ্বাস একটি পাহাড়কেও নড়াতে পারে, কিন্তু তোমার মনের সন্দেহ আরেকটি পাহাড়কে তুলে দাঁড় করাতে পারে না। নিজের উপর বিশ্বাস থাকাটা খুবই জরুরি, কারণ আমরা আমাদের পথে নিজেরাই চলি। সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না। কান্না থামাও, নিজেই নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো, কারণ যারা সঙ্গ দেয় তারাও শ্মশান পর্যন্তই সঙ্গ দিতে পারে, তারপরে নয়। আশা করি শ্রীকৃষ্ণের এই ভালোবাসার বাণীগুলি আপনার ভালো লেগেছে। আমাদের এই পৃথিবীতে ভালোবাসার সঠিক মূল্য কিনা তা ভগবান শ্রীকৃষ্ণ রাধার প্রেমের এর মাধ্যমে দিয়ে বুঝিয়ে দিয়েছেন। ভালোবাসা কখনো পাওয়া যায় না, তাকে অর্জন করতে হয় নিজের ভালোবাসা দিয়ে। আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন বা কাউকে যদি আপনার পছন্দ করে থাকেন, তাহলে আমাদের শ্রীকৃষ্ণের এই ভালোবাসার বাণী থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। এখান থেকে আপনি আপনার ভালোবাসার সঠিক মূল্য আপনার মনের মানুষকে দিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই।